এখন তো গাজর চাষের সময়। এক কাজ করি, পাশের যে জমিতে আসে সেখানে কিছু একটু চাষ করলে ভালোই হবে। কালোই গাজরের চাষ করব। অনেকদিন তো হলো গাজর চাষ করেছি। যাই গিয়ে দেখি গাজরগুলো কত বড় হলো। বাহ বাহ, কি সুন্দর সুন্দর গাজর। কালকেই গাজরগুলো বাজারে নিয়ে যাব, আর সেই টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো। এই যে শিয়াল মশাই, আজ বাঘ মামার ক্ষেত দেখে এলাম। দেখলাম অনেক বড় বড় গাজর হয়েছে। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। আজকে বাঘের ক্ষেতে অপারেশন চালাতে হবে। অপারেশন গাজর চুরি। এ আমার কি সর্বনাশ হলো! আমার গাজর, আমার গাজর কে নিয়ে গেল? এখন আমার কি হবে? না, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে আবার গাজর চাষ করতে হবে, তারপর দেখাবো কে আমার গাজর চুরি করে। বাহ বাহ, এবারও তো আমার গাজরগুলো আরো সুন্দর হয়েছে। এবার আর আমি আগের মতো গাজরগুলো হারাতে চাই না। এবার দেখাবো কে আমার গাজর চুরি করে। ধুর, এটা কোনো বিষয়? তবে একটা কথা ছিল। কি কথা? কিছুক্ষণ আগে দোকানের এক শিয়াল সিগারেট নিয়ে এদিকে যাচ্ছিল। তখন আমি এক প্যাকেট সিগারেট কিনে রেখেছি। চল দুজনে গিয়ে খাই। কি বলিস? আমি এসব খাই না, তুই একা একা খা। আসুন আসুন, আজকের মিষ্টি মিষ্টি জিলাপি খেয়ে দেখুন। যারা একবার খাবেন তারা প্রতিদিন খাবেন, তাই শেষ হওয়ার আগে জিনিসগুলো কিনুন। এই বল্টু দেখ, বাপ আমার কত মিষ্টি মিষ্টি জিলাপি। দেখে তো মুখের পানি বেরিয়ে এলো রে। তাই তো, কিন্তু আজ কিন্তু আমি বেশি জিলাপি খাবো, আর তুই একটু কম খাবি। আরে না না, আজকে আমি বেশি খাবো, তুই কম খাবি। হয়েছে হয়েছে, থাম। এবার আগে তো চুরি করি, তারপর না হয় খাওয়া যাবে। একবার খাবেন তো বারবার খাবেন। আগে নিজে খান, তারপর বাড়িতে বউ বাচ্চার জন্য নিয়ে যান। মামা, তুমি এখানে জিলাপি বিক্রি করছো, আর ওদিকে বাগমামি রেখে আগুন। তাড়াতাড়ি চলুন, না হলে তোমার আর রক্ষে থাকবে না। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো যেতেই হবে। ভাগ্নে, তুই এক কাজ কর, আমি যতক্ষণ না আসি তুই দোকানে বস। কিছু মনে করো না বাপ মামা, আমার একটু কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। এমনি রেখে যাও না, বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি আসবেন আর কি। আমি মিসকে বানরকে বলে দেব দোকানে আসার জন্য। ঠিক আছে,
তুই তাহলে বান্দরকে খবর দে, আর আমি বাড়ি যাচ্ছি। আহ, কি মজা! এমন জিলাপি বাপের জন্ম কখনো খাইনি। যা বলেছ। আরে আমার জিলাপিগুলো কই? নিশ্চয় এটা মিসকে বানরের কাজ। একবার আসুক। চাল আর বেতা বানর, আমার জিলাপি খেয়ে আবার নেচে নেচে আসা হচ্ছে। কি যে বলো না মামা, আমি কেন তোমার জিলাপি খেতে যাব? আমি তো জিলাপি কিনতে এলাম। সে কি, বলতে শিয়াল তোমাকে দোকানে আসতে বলেনি? না মামা, আমি তাকে দেখিনি, কিন্তু মন্টু শিয়ালকে জিলাপি নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখেছি। ও বুঝেছি। এই বানর, তুই দোকানে থাক, আমি একটু তাদের শিক্ষা দিয়ে আসি। এই বদমাস পাজি শিয়ালের দল, আমাকে বোকা বানিয়ে আমার জিলাপি খাওয়া, দেখাচ্ছি মজা। দুজনকে পিটিয়ে আজ জিলাপি বানাচ্ছি। এই বলতো দেখ, বাঘমামা পুকুরের জলে স্নান করছে। এই সুযোগে বাঘমামার ফার্ম থেকে মুরগি চুরি করি। চল। ঠিক আছে, চল। দেখ বলতো, বাঘমামার কাণ্ড। আমরা ঘুমানোর জন্য ফ্যান পাই না, আর বাঘমামা মুরগির ফার্মে এসে লাগিয়েছে। চল, এসে তাকে নিয়ে পালিয়ে যাই। এসে তো নিয়ে এলাম, কিন্তু কারেন্ট তো থাকে না রে। আরে চিন্তা করিস না, সোলার দিয়ে এসে চালাবো। মিসকে বানর তার গাছের সোলার বসিয়েছে, ওটা চুরি করতে পারলেই পেল্লা ফোটে। খুব খিদে পেয়েছে, যাই একটু এসে হাওয়া খেয়ে আসি, তাহলে শরীরটা ঠিক হবে। আরে বাঘ মামা যে, কি খবর? একদিকে গরম, আরেকদিকে লোডশেডিং, ভালো থাকি কি করে? ঠিকই বলেছ মামা, যা গরম পড়েছে। গতকাল তো কেউ আমার চলার প্যানেলটা চুরি করে নিয়ে গেছে। গতকাল আমার এসিটাও চুরি হয়ে গেছে। বাঘমামা, ওই দেখো, তোমার এসি কে চুরি করে নিয়ে গেছে, আর আমার সোলার।